আপনারা জানেন জুলাই আন্দোলন সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। সেটার প্রেক্ষিতে বাংলাদেশের যত ডিপ্লোমা প্রকৌশলী আছে সবাই জুলাই আন্দোলনে মাঠে নেমে আসছিল। এবং আমার একটা বোন একটু আগে বলে গেল 16 জন জুলাই যোদ্ধা আমাদের এই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন। এবং আপনারা জানেন যে হচ্ছে জুলাই যোদ্ধা নিহত হওয়ার পরে তার বড় বোন ছোট ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঢাকায় কিভাবে আন্দোলন করেছিল কাফনের কাপড় পরে, সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। সেই স্পর্শকাতর বিষয় দেখেছেন। 16 জন যদি নিহত হয়ে থাকে তাহলে হাজার হাজার আহত হয়েছে। আমাদের এই নিহত এবং আহত ভাই ও বোনদের কারণে আপনারা আজকে উপদেষ্টা হতে পেরেছেন। আমি বলতে চাই বাংলাদেশে প্রায় 40 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে। এই এত বড় সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র একটি পদ রয়েছে আমাদের মাত্র। সকল ডিপ্লোমা প্রকৌশলী ভাই এবং বোনরা এখানে উপস্থিত আছেন। আমি স্পষ্ট করে জানাতে চাই, আমরা অন্য যেই 10ম গ্রেডগুলো রয়েছে, যেমন যদি আমি উদাহরণ দিতে চাই, প্রাইমারির হেডমাস্টারের যেই পরীক্ষাটা হয় সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দিতে পারে না। এসআই পরীক্ষা, এসআই 10ম গ্রেড, এসআই তে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি না। আমরা ব্যাংকের 10ম গ্রেডে অ্যাপ্লিকেশন করতে পারি না। শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী টেকনিক্যাল 10ম গ্রেড একটা পদ শুধুমাত্র, যেখানে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। আর বিএসসি ইঞ্জিনিয়ারদের আমি স্পষ্ট করে বলতে চাই, তারা আপনারা পড়েন ইঞ্জিনিয়ারিং এ, আপনি তাহলে প্রশাসন ক্যাডার কেন হইতেছেন? দেশের সরকার প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা একজন বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে খরচ করে, আপনি কেন আপনার টেকনিক্যাল ক্যাডার বেঁধে প্রশাসন ক্যাডারে যাইতে পারবেন না? তাহলে বিএসসি ইঞ্জিনিয়াররা সকল জায়গায় অ্যাপ্লিকেশন করে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পারে না। আসলে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সংখ্যা বাংলাদেশে 10 গুণ প্রায়। এই বাংলাদেশকে যদি উন্নত কান্ট্রি করতে চান তাহলে বহির্বিশ্বের দিকে তাকান ভালোভাবে। অন্যান্য দেশে প্রায় 50 থেকে 60% ডিপ্লোমা প্রকৌশলী রয়েছে অন্যান্য দেশে। যেই দেশগুলোতে হচ্ছে যে অনেক বেশি টেকনিক্যাল এডুকেশনকে সম্মান দেওয়া হয়, কারিগরি সেক্টরকে অনেক মূল্যায়ন করা হয় বলে ওই দেশগুলো আজকে এত উন্নত কান্ট্রি হয়েছে।